রাত ঠিক 2:17। ঘড়ির কাঁটা তখনও স্থির, ঘরের ভেতর অন্ধকার। আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা নম্বর যেটা আগে কখনো দেখিনি। আমি প্রথমে ধরিনি, ভাবলাম হয়তো ভুল কল। কিন্তু 1 মিনিট পর আবার বেজে উঠল ফোনটা। এবার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। হাতটা না নিজের অজান্তেই যেন কাঁপছিল। তাও রিসিভ করলাম। ওপাশে কেউ কথা বলছিল না, শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। আমি বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই। তারপর একটা ফিস ফিস আওয়াজ, দরজা খুলবে না। কি জানি লাইনটা হঠাৎ করে কেন কেটে গেল। আমি ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু তখনই আমার ঘরের দরজায় ধীরে ধীরে টোকা পড়ল 2 থেকে 3 বার। আমি একা ছিলাম। ঘড়িতে তখন প্রায় 2:19। আবার টোকা পড়ল, টক টক টক। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? কোনো উত্তর নেই। হঠাৎ মনে পড়ল ফোনের কথাটা, দরজা খুলবে না। আমার গা শিউরিয়ে উঠল। আমি দরজা খুলিনি। 5 মিনিট পর টোকা মারা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। আমি চুপচাপ বিছানে গিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। এইভাবে যে কিভাবে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। পরের দিন সকালে দরজা খুলে দেখি দরজার সামনে মাটিতে একটা কাগজ, তাতে লেখা, ভালো করেছ। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। কিন্তু এখানেই শেষ না। আমি নাম্বারটা ট্রেস করতে চেষ্টা করলাম, কাস্টমার কেয়ারে ফোন দিলাম। ওরা যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠেছিল। এই নাম্বারটা 3 বছর আগে বন্ধ হয়ে গেছে, আর যার নামে ছিল সে 3 বছর আগেই মারা গেছে। আজও প্রতি বছর ঠিক 2:17-তে আমার ফোনে একটা মিসড কল আছে, কিন্তু আমি আর কখনো রিসিভ করি না। কারণ আমি জানি না ওপাশে কে আছে। তুমি হলে কি করতে? দরজা খুলতে নাকি না? কমেন্টে জানাও।